এত সকাল সকাল কোথায় চলে গেছিলে তুমি? কি হয়েছে বিনয়? বলো না কি হয়েছে। তুমি কি কিছু হয়েছে বাবা বিনয়? জানি না। বাবা তোমাকে এরকম লাগছে কেন? কোনো উত্তর দিচ্ছ না। কাকা, চলো বাবা, এক্ষুনি দাদাকে খুঁজে নিয়ে আসছি। পুরো বৃন্দাবন খুঁজে দেখে নিয়েছি কাকা, কিন্তু বাবাকে কোথাও পেলাম না। তুমি ওই রাধাকৃষ্ণের মন্দিরে গেছিলে? ওই মন্দির না মায়ের প্রিয় স্থান ছিল। বাবা হয়তো ওখানেই গিয়েছেন। সব জায়গায় দেখেছি রাধিকা, বাবা কোথাও নেই। কিন্তু দাদা কোথায় যেতে পারে? শোনো, তুমি এখনই প্রীতিকে ফোন করে বাবার ব্যাপারে সবকিছু জানিয়ে দাও। তারপরে যা করার করো। হ্যাঁ, কিন্তু তুমি ফোনটা করো না ঠিকই প্লিজ। বলেছো, ফোন করো, ফোন করো। হ্যালো হ্যালো প্রীতি। প্রীতি, ওই দাদা ভাই, তুমিও জানতে পেরে গেছো তো স্বজনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে? ওর মাথায় খুব গভীর আঘাত লেগেছে দাদা ভাই। ও দিল্লির একটা হসপিটালে আছে। সজনীর অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে, কখন কখন হয়েছে এটা? দেখ প্রীতি, তুই একদম চিন্তা করিস না। ভগবান যদি চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। শুধু তুই নিজের খেয়াল রাখিস। আরে তুমি প্রীতিকে দাদার ব্যাপারে কিছু বললে না কেন? এখনই এটা বলা মুশকিল যে আঘাতটা কতটা গভীর। এমনিতে ওনার মাথার পেছন দিকে একটা গভীর ক্ষত আছে, কিন্তু যতক্ষণ না সব টেস্টের রিপোর্ট আসছে আমরা কিছুই বলতে পারবো না। শুধু এইটুকু আমাকে বলে দিন ডাক্তারবাবু, আমার স্বজনী ঠিক হয়ে যাবে তো? দেখুন মা, আপনার মেয়ে অত উঁচু থেকে পড়েছে, সেই জন্য আমরা গ্যারেন্টি দিয়ে কিছুই বলতে পারবো না। এমনিতেই আনতে এখানে অনেক দেরি হয়ে গেছে, একটু আগে আনতে পারলে হয়তো জোর দিয়ে কিছু বলা যেত। আমি বয়স্ক মানুষ, হাঁটুতে ব্যথা। আমার ওই আহত মেয়েকে বৃন্দাবন থেকে এখানে তাড়াতাড়ি কি করে আনবো ডাক্তারবাবু? আমার ছেলে এখানেই পড়ে দিল্লিতে, ওকে ফোনে পাচ্ছিলাম না। আমার বৌমা বাপের বাড়ি গেছে, বাড়ির আর সবাই নিজেদের ছুটি কাটাতেই ব্যস্ত ছিল। দেখুন, আমি আপনাদের অসুবিধাটা বুঝতে পারছি, আমাদের অসুবিধাটাও বুঝুন। আমরা সাধারণ মানুষ, ভগবান তো নয়। আমরা সম্পূর্ণ চেষ্টা করতে পারি, কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারি না, আর মিথ্যে আশ্বাস তো আপনাদের দিতে পারি না। এরকম বলবেন না ডাক্তারবাবু, আমার মেয়েকে ভালো করে দিন, ওকে যে করেই হোক সুস্থ করে দিন। দেখুন মা, এই অবস্থা আমরা কিছুই বলতে পারবো না, আমরা পুরো চেষ্টা করব। ডাক্তারবাবু, ওটিতে আপনাকে প্রয়োজন আছে। হ্যাঁ, আর একটা কথা, এই ট্রিটমেন্টে অনেক খরচ। রিসেপশন থেকে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ট্রিটমেন্টের টাকাটা এখনই জমা দিন। হ্যাঁ, এখন এই লোক দেখানো চোখের জল ফেলে কি লাভ হবে প্রীতি? যদি তোমাদের স্বজনের জন্য সত্যিই চিন্তা থাকতো তাহলে তাড়াতাড়ি চলে আসতে ওখান থেকে। শুনেছ তো ডাক্তারবাবু কি বলে গেলেন? যদি স্বজনীকে আমরা এখানে টাইমে নিয়ে আসতে পারতাম তাহলে এত বড় বিপদ হতো না। হায় আমার মেয়েটা,
আজকে যে ওর এই অবস্থা হয়েছে তার জন্য শুধু তোমরা দুজন দায়ী, তোমরা দুজন। এতগুলো টাকার জোগাড়, তাও এত তাড়াতাড়ি। হে রাধা কৃষ্ণ। মা, নীরাজ, তুই এখন আসছিস? এটা কি হয়ে গেল মা? কি হয়ে গেল এটা? আমি তোকে কতবার ফোন করেছি, তুই ফোনটা পর্যন্ত তুললি না আমার। মা, আমরা একটা বন্ধুর বাড়িতে পড়াশোনা করছিলাম মা। সমস্ত রেফারেন্স বুকস ওর কাছেই আছে, তাই না? সেই জন্য ধরতে পারিনি। কোত্থেকে কিনবো আমি এই সমস্ত বই? সকালে যখন রুমে ফিরলাম তখন তোমার অনেকগুলো মিসড কল দেখলাম। তখন ফোন করলাম, কেউ ফোনটা ধরলো না। পাশের বাড়ির বৌদিকে ফোন করে জানলাম সজনী ছাদ থেকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে এখানে চলে এলাম মা। এখন এখন সজনী কেমন আছে? ভালো নেই রে আমার মেয়েটা, সজনী একেবারেই ভালো নেই রে। কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর সব ঠিক করে দেবেন মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু এইসব হলো কি করে মা? সুমি, বৌদি, বৌদি, এমন কি হয়েছে? বলো না কি হয়েছে। জেঠু বাড়ি ছেড়ে কেন চলে গেলেন? বৌদি বলো না, এই বয়সে এত বড় একটা পদক্ষেপ এমনি এমনি নেবে না। বলো কি হয়েছে। আসুন, আপনাদের সত্যি বলছি, দেখে অবাক হয়ে যাবেন। প্লিজ। সুমি, সুমি ডার্লিং, আমি তোমাকে না সুমিকে ডেকেছি। সুমি। ম্যাডাম বাড়িতে নেই, ওনার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, ওখানে গেছেন। কি? ঠিক আছে, যাও। গাইজ, আপনারা সবাই প্লিজ এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ফোনও তুলছে না ও কিছুতেই। স্যার, মনে হয় ম্যাডাম ভুল করে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছেন। ভুল করে নয়, বরং ইচ্ছে করেই ও ফোনটা বাড়িতে রেখে দিয়ে গেছে। এই সমস্ত জিনিসগুলো আমার ঘরে রেখে দিও। আরে বাবা ঋষি, অনেক দিন আয়ু তোমার। আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তুমি জানো কেন? কারণ আমি তোমার পছন্দ করা সমস্ত পর্দা কিনে এনেছি। আর হ্যাঁ, কুশন কভারও একদম তোমার পছন্দ মতো কিনেছি। ও রিয়েলি? খুব ভালো খবর দিলে তুমি। এনিওয়ে, সুমি কি তোমার সাথে আছে? না তো। কেন? আই উইশ মা যে সুমি তোমার মতো 50% গুণও যদি পেত, তাহলে আমার কপালটাই খুলে যেত। আমার কোনো কথাই শুনতে চায় না। হে ভগবান, আবার কি করলো সুমি? কি করেছো? আজ আবার বাড়ি থেকে উধাও ওই ম্যাডাম। তুমি জানো এটা যে ও নিজের ফোনটাও ইচ্ছে করে বাড়িতে রেখে দিয়ে গেছে? আমি যখন সার্ভেন্টকে জিজ্ঞাসা করলাম তখন সার্ভেন্ট বলল যে ওর বাপের বাড়ি থেকে ফোন এসেছিল, তাই ও বাপের বাড়ি চলে গেছে। আর আমি এখানে সারাদিন কাজ করে বাড়িতে ফিরলাম। আমার এত ইম্পর্টেন্ট গেস্টরা আজকে এসছে, কিন্তু ম্যাডাম নিজেই বাড়িতে নেই।
জানো কতটা এম্বারাসিং সিচুয়েশন হচ্ছে আমার জন্য। এবার তুমিই বলো যে আমি এখন কি করতে পারি। হে ভগবান, কি যে করি আমি এই মেয়েটার। দেখো বাবা ঋষি, তুমি একদম চিন্তা করো না। আমি ওকে এক্ষুনি তোমাদের বাড়ি পাঠাচ্ছি। তুমি রাগ করো না বাবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ মা। সুমি, ওদিকে তো শ্বশুর বাড়িতে গেস্ট এসে বসে আছে, ঋষি কত চিন্তা করছে, আর তুই এখানে এসে বসে আছিস, কাউকে জানিয়েও আসিস নি। আরে কি ভাববে তো শ্বশুর বাড়ির লোকজন? আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি নাকি? হ্যাঁ, চলো যা যা শ্বশুর বাড়ি যা। কিন্তু মা, জেঠু এখনো বাড়ি ফিরে আসেনি। তোর জেঠুর ছোট বাচ্চা নাকি? নয় তো? আর এমনিতেও নিশ্চয়ই কোনো মতলব আছে, সেই জন্য সুযোগ পেয়েই বাড়ি ছেড়ে চলে গেলেন। এরকম খারাপ মানসিকতা শুধু তোমারই হতে পারে মা। বাবা, তুমি মাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। এরকম না হয় যে জেঠিমার দেওয়া সংস্কার আমি ভুলে গিয়ে আমি এমন কিছু না বলে বসি যা তোমার খারাপ লাগে। জানি না কি খারাপ কাজ করেছি আমি, যে আমি তোমার মতো মা পেয়েছি। কি উল্টোপাল্টা কথা বলছিস সুমি? চলো হ্যাঁ? সরোজ, আরে তুমি এসো। আরে তুমি তো এসো বোঝাও এখানে, ওকে, কি এসো। সব বলছে আমাকে দেখো। আমি তোর জন্য একটা ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি বর নিয়ে আসব, আর তার সাথে তোর বিয়ে দেব আমি। আমরা সাধারণ মানুষ, ভগবান তো নয়। আমরা সম্পূর্ণ চেষ্টা করতে পারি, আর মিথ্যে আশ্বাস তো আপনাদের দিতে পারি না। যদি সজনীকে আমরা এখানে টাইমে নিয়ে আসতে পারতাম তাহলে এত বড় বিপদ হতো না। আজকে যে ওর এই অবস্থা হয়েছে তার জন্য শুধু তোমরা দুজন দায়ী, তোমরা দুজন। আমি তোর বিশ্বাস ভেঙে দিয়েছি সজনী। তোর দাদা তোর বিশ্বাস ভেঙে দিয়েছে। যখন তোর আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই আমি তোর সাথে থাকতে পারিনি, আর আজও যখন আমি তোর সাথে আছি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। আমি তো এর যোগ্য নই সজনী যে তোর চিকিৎসার জন্য ভালো কোনো হাসপাতালে নিয়ে যাব। আমি নিজেকে শত দোষ দিলেও, শত অনুতপ্ত হলেও, কিন্তু সত্যি তো এটাই যে আমি তোর যোগ্য দাদা প্রমাণ করতে পারলাম না। আমি তোর বিশ্বাস ভেঙে দিয়েছি সজনী, আমি তোর বিশ্বাস ভেঙে দিয়েছি। তোর দাদা তোর বিশ্বাস ভেঙে দিয়েছে সজনী, তোর দাদা তোর বিশ্বাস ভেঙে দিয়েছে সজনী। বাপের বাড়ি গেছি 2 দিনও হলো না, আবার এখানে ফিরে আসতে হলো। আরে এই লিপস্টিকটা তো নীরাজ দেখেইনি। আমাকে এই লিপস্টিকটা পরা অবস্থায় দেখলেও পুরো পাগল হয়ে যাবে। ঋতু, আমি হাসপাতালে যাচ্ছি, শুনেছ? ঋতু,
আমি নিজেকে দোষারোপ করছিলাম মা, যে আমি কেন বাপের বাড়ি যেতে আরে গেলাম। তুমি কি করে জানবে এসব কিছু হয়ে যাবে? কিন্তু মনে তো এইসব প্রশ্ন আসতেই থাকছে মা। আর সত্যি বলতে যেটা হওয়ার সেটা তো হবেই। এবার তো ব্যাস শুধু ভগবানের ইচ্ছা। আপনি জানেন, আমার মেসোমশাইয়ের ভাইয়ের বোনের বরের সাথেও এরকম হয়েছিল। আর ও বেঁচে তো গেছিল, কিন্তু ওর পা। এরকম কথা বলো না, যা খুশি বলে যাচ্ছ। এই সব কিছু ওই প্রীতির জন্যই হয়েছে। আমি ভালো করে জানি। ওই সূর্যকমলকে বলেছিল আরো 2 দিন এই মাসির বাড়িতে থেকে যাই। হে রাধা কৃষ্ণ, একেই তো আমার স্বজনের বিয়ে হচ্ছিল না, আর এখন তুমি যদি এরকম করো তাহলে আমরা কি করে বাঁচবো? সূর্যকমল আমার মেয়েটাকে এই বৃন্দাবনে এনে ফেলে রেখেছে। নিজের বউকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য টাকা আছে ওর কাছে, কিন্তু নিজের বোনের চিকিৎসার জন্য টাকা নেই। দেখো ঋতু, এই সমস্ত মানুষদের কখনো ভালো হবে না, কখনো না। হ্যালো হ্যালো প্রীতি, সুমি, সুমি তুই কাঁদছিস? তোর ওখানে সব ঠিক আছে তো? বল সুমি। প্রীতি, প্রীতি জেঠু। কি হয়েছে বাবার? কি হয়েছে বাবার? সুমি বল, কি হয়েছে বাবার? প্রীতি, প্রীতি জেঠু, জেঠু বাড়ি ছেড়ে চলে গেছে।